সত্যি করে রাখুন, আপনি আমারে ভালোবাসেন না? যে আমার মারে খুন করছে তার আমি ভালোবাসতে পারি না। আজকে তোমার আমি কথা দিলাম, মির্জাবাড়ির সবগুলোর সাহায্য করে আমি তোমার কাছে স্বামীর অধিকার নিয়ে আসো। মির্জার মাইয়ারে মাইরা ফালাইতে পারলে তাড়াতাড়ি খেলাটা শেষ হইব। চাচার ভাইজান মিলে স্যারের খুন করে প্ল্যান করতেছি। সেদিন সবগুলা মরবো, সেদিন আমার শান্তি। আপনার একজনের শান্তির লেগে আপনি পুরা গ্রামে অশান্তি করতেছেন। মির্জা সাহেব, তালুকদার বাড়ির ছোটবেলা চোরের মতো বাড়িতে ঢুকতে গেছিল। কই ওই হন কই? আমগুলো উল্টে ফালায় ভাইগে গেছে গা। আপনাকে উল্টাই ফেলায় ভাইগা গেছে? দুইটা মিললে ধরে রাখতে পারলি না? আপনার আমি আগেই কইছিলাম এই দায়িত্ব আমারে দেন, আপনি তো আমার কথা শুনলেন না। একবার আমার বোনকে খুন করছে, এখন কোন মতলব নিয়ে আইছে কে জানে। সে আর কারো ক্ষতি করার সুযোগ পাবে না, আর সময় শেষ হয়ে গেছে। রায়হান, ওই রায়হান। রায়হান ভাই তো বাড়িতে নাই। রায়হান আইলে আমার লগে দেখা করতে কবি, ঠিক আছে? আর শোন, তোরা দুইটা ভালোভাবে পাহারা দিবি, বাইরে কেউ যেন ঢুকতে না পারে। কিরে, কই গেছিলি? হাঁটতে বাইরেছিলাম। হাঁটতে গেছিলি নাকি ওই মির্জার মায়ের লগে পিরিত করতে গেছিলি? সি 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 সি, তুই তালুকদার বংশের পোলা হইয়া ওই মির্জার মায়ের লগে? সি! এমন করে কইতেছেন কেন? মির্জাবাড়ি ওরা কি মানুষ না? দেখছো কাকা, দেখছো ওই মির্জা বাড়ির পক্ষ নিয়া আমার লগে তর্ক করতেছে। তুই যেদিন মির্জার বউরে খুন করছিলি এদিন গর্বে আমার বুকটা ভইরা গেছিল, কিন্তু এখন যা দেখতাছি আমার ঘৃণা লাগতাছে। আমি কি এমন খারাপ কাজ করছি যে এত ঘৃণা লাগে? তুই তালুকদার বাড়ির পোলা হইয়া মির্জা বাড়ির মাইয়ার লগে, ঠিক এর চাইতে ঘৃণার কাজ আর কি হইতে পারে? আমি ঘৃণা লাগার মতো কোনো কাম করতেছি না। ঘৃণা তো লাগে আমার। আপনারা মানুষ হয়ে অমানুষের মতো কাটাকাটি মারামারি করেন। শুনছো কাকা, শুনছো ওইটা কি কইতাছে? ও হইতাছে ওর বাপের মতো, একদম ওর বাপের মতো। মারামারি দেখতে পারে না। আরে আরে তালুকদার বাড়ির সম্মান তো টিকায় রাখছিলাম আমি, তোর বাপে এটি পছন্দ করতো না। একদিন মির্জা বাড়ির সাইডটারে খাইয়া দিছে, তোর বাপে আমার উপরে রাগ হয়ে আমার বাড়ির তন বাইর করে দিছে। তারপরে একটা বারও আমার ভাই আমার ভাই কইয়া ডাকে নাই। ভালো কাম করছি, আমি থাকলেও তাই করতাম। কি ভালা করছে? হ্যাঁ, কি ভালা করছে? শেষ পর্যন্ত তো লাডি ওর ধরতেই হয়েছে, কিন্তু বাচ্চা থাকতে তো পারলো না। আমি এত কিছু জানি না। আপনারা যা শুরু করছেন তা বন্ধ করতে হইব। তুই কি করবি না করবি এটা তোর ব্যাপার, কিন্তু আমরা যা করুম এর মধ্যে নাক গলাইতে আইবি না। 100 বার নাক গলামু, 1000 বার নাক গলামু। চুপ চুপ বেয়াদব, আরেকটা কথা বলে আমি সারা জীবনের লেখা চুপ করাই দেবো। যা। তুই খালি আমার ভাতিজা দেখে তো অনেক কিছু কইলাম না,
তা না হইলে আমার চোখের দিকে তাকায়া এমনি করে কথা কয়, এরকম বুকের পাটাই তল্লাটে কারো নাই। বাপের মতন ঘাউরা হয়েছে, লাভটা হয়েছে অকালে মইরা গেছে। তোর বাপে আর আমার বাপে না থাকলে ও রাজি, দরকার একখান রসিক চাবি ওলা রে, দরকার রসিক চাবি ওলা। ভাই ভাই আমারে মারেন না ভাই, আমারে ছেড়ে দেন, আমারে জানে মারেন না ভাই। তাছাড়া আমি তো আপনাদের সাথে কোনো অন্যায় করি নাই। পারভেজ আলায় কয় কি রে, কোনো অন্যায় নাকি করে নাই? তুই যে তালুকদার বাড়ির চামচা, এইটাই তো সবচাইতে বড় অন্যায়। বহুদিন পরে তোরে হাতের নাগালে পাইছি। ভাই আপনি ভুল বুঝতেছেন, আমি তো তালুকদার বাড়ির চামচা না ভাই, পেটের দায় অগর বাড়ি তো আমি কাম করে খাই, আমার ছেড়ে দেন ভাই। এইসব কইরা নিস্তার পাবি না, তোরে আমি কাইটা কুচি কুচি কইরা গাছের লোকে পাইনা সুটকি দিব। আয় আল্লাহ ভাই, আমি কি এমন করছি জমক মেরে শুটকি বানান লাগবো ভাই? ভাই দেখেন আমি এমনিতে অনেক শুটকি ভাই, আমারে মারেন না ভাই, ছেড়ে দেন ভাই, আমার ভুল হয়ে গেছে। ছাড়তে পারি, কিন্তু একটা শর্ত আছে। শর্ত? কি শর্ত ভাই কোন? ছোট তালুকদার রে আমার হাতে তুইলা দিতে হইব, পারবি না? হ্যাঁ ভাই পারমু, আপনি খালি কোন কখন কোন সময় কোন জায়গায় নিয়ে আসতে হইব? কাল এই সময় ঠিক এই জায়গায় নিয়ে আবি। হ্যাঁ ঠিক আছে ভাই, আপনার শর্তে আমি রাজি। ছোট তালুকদার রে কাল এই সময় এখানে আমি নিয়ে আসবো, আমার ছেড়ে দেন। ভাই আমি যাই তাহলে, গেলাম। যা। আসসালামু আলাইকুম। ছোট তালুকদার, এইবার দেখবো আমার হাত থেকে তোরে কে বাঁচায়। কেলো হা করো না কেন? খামু না। না খাইলে তো মইরা যাইবা। আমি না খায়া মইরা যামু, তাও আপনার মতো খুনির হাতে খামু না। তাইলে কি হাত খুইলা দিমু? নিজের হাতে খাইবা? হাত খুইলা দিলে তো পলায় যাইবা। হ যামু, আর সারা গ্রামের মানুষের কাছে আপনার কুকর্মের কথা ফাঁস করে দিব। তুমি কি মনে করছো সেই সুযোগ তোমারে আমি দিমু? একটা কথা মনে রাখেন, পাপ বাপরেও ছাড়ে না। আপনি যে অন্যায় করতেছেন তার শাস্তি একদিন না একদিন হইবই। কেমনে হইব? কেউ কিছু জানতেই পারবো না। কেউ না জানলেও আল্লাহ সব জানেন, তার হাত থেকে কোনো অন্যায়কারী রক্ষা পাইব না। বুঝছি, তোমার পেটে এখনো টান পড়ে নাই। টান যখন পড়ব তখন তুমি লাইনে আইবা।
আসো। আরে তুই কি হয়েছে? তালুকদার সাহেব, আপনার একটা গোপন খবর দিতে আইছি। কি গোপন কথা? মির্জা বাড়ির মেয়ে তো আপনারা যাইতে কইছি। কি কস? কই চল। আরে এখন না, রাইতে যাইতে কইছি। ওরে কই গেলে পামু আমি? তালুকদার সাহেব, কই গেলে পাইবেন এটা নিয়ে আপনার চিন্তা করতে হইব না, আমি আপনার জায়গা মতো নিয়ে এলাম। ঠিক আছে, আর শোন, এ কথা কাউরে বলবি না। তালুকদার সাহেব, আপনার কথা আমি মাইন্ড করলাম, আপনি আমাকে এরকম দুর্বল মনে করেন। কেউ তো জানার কথা দূরে থাক, একটা পিঁপড়া পর্যন্ত টের পাইব না। তালুকদার সাহেব, আপনি থাকেন, আমি চাই বিষয়টা কিভাবে সাকসেস করা যায় ওইটা আমি দেখতেছি। আসসালামু আলাইকুম চেয়ারম্যান সাহেব। ওয়ালাইকুম আসসালাম। আমি আপনার বাড়ির দিকে যাইতেছিলাম। হঠাৎ আমার বাড়িতে কি মনে করে অফিসার? চেয়ারম্যান সাহেব, অনেক সময় অনেক কিছু শুনি না শোনার ভান করে থাকি, অনেক সময় অনেক কিছু দেখি না দেখার ভান করে থাকি, অনেক সময় অনেক কিছু জানি না জানার ভান করে থাকি, কিন্তু এমন করে আর কয়দিন ভান করে থাকতে পারবো তা কইতে পারি না। এখন থেকে আপনি যা করবেন একটু সাবধানে করে। আমি আর কি করি অফিসার? আপনি কি করেন আর কি করেন না সব আমার কাছে রেকর্ড আছে। একটা কথা সবসময় মনে রাখবে, সবার চোখ ফাঁকি দেওয়া যায়, কিন্তু পুলিশের চোখ এত সহজে ফাঁকি দেওয়া যায় না। আজকে আসি তাইলে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। অফিসার, এইদিকে কই যান? এইদিকে তো আমার বাড়ি। ও ঠিক আছে, গেলাম তাইলে। চলে একসাথে চা খামু। আচ্ছা আসেন। কি হয়েছে? ডাকছেন কেন? খাড়ায় আছেন কেন? কোন মুক্তা, তোরে আমার অনেক ভাল লাগে। জানি না কখন মইরা যাই, তাই তোরে মনের কথাটা কয়ে দিলাম। আচ্ছা মুক্তা, তোর কি ইচ্ছা করে না বিয়ে শাদী করে একটা সংসার পাততে? করে না, আবার মাঝে মাঝে ইচ্ছা করে এই জঞ্জাট ছেড়া দূরে কোথাও চইলা যাই, নিজের একটা ছোট্ট সংসার পাতাই। আমারও সেই একই ইচ্ছা, কিন্তু সেই ইচ্ছা কোনোদিন পূরণ হইব না রে। কেন পূরণ হইব না? কারণ রায়হান ভাই আমার কোনোদিন মুক্তি দিব না। চল আমরা পালাই যাই, পালাই গেলে তার ধরে রাখতে পারবো না। আর সব সময় কি হাই তোমারে পাহারা দিয়া রাখে নাকি? না না না, এত সহজে পালাই যাওয়া যাব না। রায়হান ভাই হইল একটা শয়তান, শয়তানের চোখ ফাঁকি দেওয়া এত সহজ না রে মুক্তা, এত সহজ না। তাইলে এখন কি করবা? জানি না রে মুক্তা, কিচ্ছু জানি না। আমার ডাকছিলেন? হ্যাঁ, তালুকদার বাড়ির ছোট পোলা কাল রাইতে চুরি করে আমগো বাড়িতে ঢুকতে চাইছিল, একটুর জন্য ধরতে পারি নাই। ওর একটা ব্যবস্থা করতে হইব। ওই পিসি পোলার লইয়া চিন্তা করার উপর
তালুকদার বাড়ির বাকি শয়তানগুলোর কেমনে শায়েস্তা করা যায় ওই চিন্তা করে। ওই পোলা পিচ্ছি হইলেও তেজ আছে, খুব সাবধান। এইসব তেজ ফেস আমার লোকে খাইব না। আজকের রাতটাই হইব ওই দুধের বাচ্চার শেষ রাত। কাকা বহুত হয়েছে, আর সময় দেন যাবো না। আইজ রাইতে কিছু একটা কইরা ফেলাইতে হইব। এত তাড়াহুড়া করা কি ঠিক হইব? আর সময় দেন যাবো না, এইটা জানি। সময় পেলে মির্জাবার একটা অঘটন ঘটায় ফেলাইবে। ঠিক আছে, তাইলে আজ রাইতেই। হ, আমরা দুইজনই যাম, আর কাউরে শোনানোর দরকার নেই। খোকনরে লগে নিবি না? ওই শালা হইলো একটা রেডিও, পরে কইলে আগে ভাগে সারা গ্রাম ছড়াইবে। তাইলে থাক, মির্জা বাড়িতে রক্তের বন্যা বহানি দেগা আমরা চাচা ভাতিজা দুইজনই যথেষ্ট। রাইতে খেলা ফাইনাল। পিছন থেকে বহুত আঙ্গুল দিছি, এইবার সময় আইছে সামনাসামনি যুদ্ধ করার। পুলিশ আমাকে ধরার আগে সব ঘটনা ঘটায় ফেলাই দিব। তোমার যন্ত্রটা রেডি রাখো, আইজ রাইতে অপারেশনে যাব। আইজ রাইতের মধ্যে সব মাথাগুলারে দুনিয়া থেকে উঠাইয়া সব ক্ষমতা আমার হাতে নিব। আমি হম এই গ্রামের সবচাইতে ক্ষমতাসীন লোক, সবচাইতে ক্ষমতাসীন লোক। আমি মাসুম, আমার স্বপ্ন হইতাছে বড় হয়ে ডাক্তার হব। আমি হীরা, আমার স্বপ্ন হইল আমি জজ হব। আমি একটা কাপড়ের জন্ম দিছি। তোর বাইরে মাইরা তারপরে তোর দেখো। আমি ডাক্তার হইলে কিন্তু তোমার আর ফেরি করতে দিব না। ওই ফেরিওয়ালির পোলার কলিজা আমার চাই চাই। আমরা পাগলা মাসুমের বোন। আর যদি কোনোদিন পাগলা মাসুমের বইনের দিকে তাকাস, আমি এই এলাকায় একাই রাজত্ব করব। যতবার বাঁধবো ততবার মেম্বারে সাহসী মায়া। তোমার মা ফেরিওয়ালি? সি 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 সি। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। রায়হান কইল আজ রাইতে তালুকদার বাড়ির ছোট ইন্দুরডারে শেষ করে দেব। আমার কেমন জানি খটকা লাগতাছে। ওই পোলায়ের আগেও দুইবার হাত থেকে ফসকাইয়ে গেছে।
আমি আমার বোনের খুনের বদলা নিতে চাই। আমিও যাম বিচার দেখতে। আমিও যাবো। ওই পোলায় যদি কোনো রকম রায়হানে হাত থেকে বাইসা যায় তাহলে আমি ওরে শেষ করে দেব। আপনার রাহিন বেরিয়ে কইছে ছোট তালুকদারে খুন করতে। কি কইতাছিস তুই এসব? ছোট তালুকদারে খুন করবো মানে? এটা তো হইতে দেওয়া যাইব না। আপনি একটা কাজ করেন, রাহিন বেরি মিষ্টি মিষ্টি কথা কয়ে বুলাই বেলায় রাখেন। হ্যাঁ নাকি যা করে আজকে রীতি করবেন। তুই জানোস না হ্যাঁ আজ তো একটা অমানুষ, তার লগে মিষ্টি মিষ্টি কথা করার কোনো রুচি আমার নাই। ছোট তালুকদার আপনার মার খুনি, তারপর আপনি তারা বাঁচাইতে চান? আমার বিশ্বাস সে ইচ্ছা করে খুনটা করেন। তার মানে আপনি এখনো তারা ভালোবাসেন? হবাসি, যে কোনো মূল্যেই হোক আমি ছোট তালুকদারের কোনো ক্ষতি হতে দিব না। এই সায়রা বাইসে থাকতে ছোট তালুকদারের কেউ কোনো ক্ষতি করতে পারে না। ছোট তালুকদার এনে খারাপ আছেন কেন? যাইবেন না? যাম। তাহলে চলেন। কি হইল? চলেন। চল। পারভেজ ভাই, একটু পর ছোট তালুকদার রে নিয়ে আইব। ওরে আমি ইচ্ছা মতো মারবো। আমার মনে যত জ্বালা আছে সব মিটাবো। ভাই আমি এসব আমার চোখ দিয়ে দেখতে পারুম না, আপনি আমার এখান থেকে যাওয়ার অনুমতি দেন। তুই তো যাইতে পারবি না রে। আমি যতদিন বাইসে আছি তোর ততদিন কোনো মুক্তি নাই। রাইতে হইব ফাইনাল খেলা, তারপর কিশোরপুরের রাজা হম আমি। চলো ফাইনাল খেলাটা খেলে আসি। চলে। কাকা যান। আজকে মির্জা পরিবারের শেষ দিন। তালুকদার পরিবারের লগে পাঙ্গা লইলে মানুষের কি হাল হয় মির্জা রাজগা হারে হারে টের পাইব। চল। চাচি, ও চাচি, দরজা খুলে রাখছেন কেন? একটা ভোক লাগছে, কটা খাইতাম হয়েছিল। চাচি, আমার বাইন্দা রাখছে কাটা। আয় রে, আয় খানার আমি খুলে দিতেছি।
কাটা বানলো আপনার এমনি কি কষ্ট করে জোর করে বানছে চাচি চাচি বেটা কি দাম লাগতে তো কয় জন আপনি খাওন দিয়া যান কিরে পারবেশ রোকন কই রে ওই কি আমার কথা অমান্য করলো নাকি ছোট তালুকদার রে না মারা পর্যন্ত তো আমার শান্তি লাগতেছে না রে ভাই আপনি কি তাহলে খুন খারাপি বন্ধ করবেন না? আমি যতদিন বাইসা আছি ততদিন খুন খারাপি বন্ধ হইব না। কিরে পারবে হ্যাঁ তোর এত বড় কলিজা তুই আমারে মারতে চাস? আরে আমি তো শয়তান আমারে মারাতে এত সহজ না রে ভাই পারভেজ পারভেজ তুই দিয়ে আমারে মাইরা দিলি রে ভাই আপনি আমারে মাফ করে দিন আপনি তো আমারে কোনোদিন মুক্তি দিবেন না ভাই তাই আমি আপনার মুক্তি দিয়ে দিলাম ভাই রায়হান ভাই তালুকদার সাথে নিয়ে এসেছি আয় হায় কি হয়েছে আপনার তালুকদার তোরে আমি আরে চুপ থাকেন কতগুলি রক্তপাত বেশি হইব এইরকম যে একটা ভ্যান নিয়ে আয় আরে বেটা যা ওনার হাসপাতালে নিতে হইব তোরে আমি মরতে চাই তুই আমারে কইছি না কথা কইবেন না ছোট তালুকদার আজ তোরে আমি বাড়ে পাইছি আজকা তোরে আমি রায়হান তোমার কি হয়েছে ওটা তালুকদার আমারে মারা নাই কালুজান আমি নিজেই নিজের মারছি আমার সময় শেষ কালুজান তোমার কিচ্ছু হইব না তোমার আমরা হাসপাতালে নিয়ে যাব আপনি কাঁদতেছেন কেন কালুজান কান্দম না তোমার বাপের আদর দিয়া লালন পালন করে বড় করছি তুমি তো আমার সন্তানের মতোই আপনি আমার এত আপন মনে করেন আর আমি আপনারে ক্ষতি করার লাগে এত ষড়যন্ত্র করতাম কইছি না আপনার কথা কম কইতে ভ্যান আনতে পাঠাইছি আপনারা হাসপাতালে নিয়ে যাবো আপনার কিচ্ছু হইব না হায় আল্লাহ ওনার এই অবস্থা কেন হইছে ওরা তো হাসপাতালে নিতে হইব সায়রা আমার এই হসপিটালে নিতে হইব না আমি তো আরে অনেক জ্বালাইছি
তুমি আমারে মাফ করে দিও। মরণের আগে আবার একটা শেষ ইচ্ছা। কে কারে মিলাইতে চায়? মিলামু তো আমি, জোড়ায় জোড়ায় মিলাইয়া কবরস্থানে পাঠাই দেব। কাকা, আজকে সবগুলার এক লগে পাইছি, আজকে সবগুলার কাইটা কুচি কুচি করম। নিজাম ভাই আমার, তালুকদার সাহেব, কাটতে হইলে আমারে কাটেন। এতদিন ষড়যন্ত্র কইরা আমি আপনাদের দুই পরিবারের মধ্যে যুদ্ধ লাগাইছি। সব দোষ আমার। আপনাদের যত রাগ আছে আমার উপরে বেড়াইতে পারেন। আমি আর খুনাখুনি চাই না। আজ থেকে দুই পরিবার মিলে আমরা এক হয়ে গেলাম। তুমি আমার কথাটা রাখো। এই যে শত্রুতা ফালায় দিলাম, এখন থেকে এই গ্রামে শুধু শান্তি আর শান্তি বিরাজ করব। কিন্তু আমি কোনো শান্তি চাই না, আমার বোনের হত্যার বদলা নিতে চাই। আজ এই দাউদিয়া তালুকদার বাড়ির সবাই রে খুন কইরা আমি প্রতিশোধ নেব। দাও পালা। তোমার যেমন বোন আমারও তেমনি বউ। আমি আপনার বোনকে ইচ্ছা করে মারি নাই, ওইটা একটা দুর্ঘটনা ছিল মাত্র। তারপরও আমি ক্ষমা চাচ্ছি, আমারে ক্ষমা করে দেন। কে কারে ক্ষমা করে দিছে? আমি তো কেউ ক্ষমা করবো না। সব কয়টারে এক লগে পাইছি, ভালোই হয়েছে। পাখির মতো গুলি করে মারমু। চেয়ারম্যান! না না তালুকদার, এই কাম ভুলেও করবা না। সেকেন্ডের মধ্যে মাথার খুলি উড়া যাইব। চেয়ারম্যান, পিস্তল নামাইতে কও, আমরা শত্রুতা ছাইড়িয়ে দিছি। আপনারা শত্রুতা ছাইরা দিলেও আমি ছাড়ুম না। আপনারা দুই পরিবার আমারে বহু জ্বালাইছেন। আমি চেয়ারম্যান থাকা অবস্থায় আমারে যথাযথ সম্মান করেন নাই। আপনারা দুই পরিবার আমার লগে কুত্তার মতো আচরণ করছেন। আইজ আপনি ঘরে মাইরা এই গ্রামের সব ক্ষমতার মালিক হমু আমি। পারদিন, শুরু কর। মির্জারে দিয়া শুরু কর। অফিসার, এই যে গুন্ডা, চেয়ারম্যান এই গুন্ডারে ভাড়া করে লই আইছে। কনস্টেবল, ওই চেয়ারম্যান আর গুন্ডাটা অ্যারেস্ট করো। তুমি তুমি এখানে আইছো কেন? আমি জীবনে বহুত পাপ করছেন, আর পাপ করতে দিব না। নাটক সিনেমা আমরা কি দেখি, গ্যাঞ্জামের পরেই পুলিশ আসে। পুলিশ তো তথ্য ছাড়া গ্যাঞ্জামের আগে আসতে পারে না। চেয়ারম্যানের বউ আমাকে তথ্য দিয়েছেন বলেই আমি আগে চলে এসেছি, এবং চেয়ারম্যানের বউয়ের কারণেই অসংখ্য জীবন আজকে বেঁচে গেল। চেয়ারম্যানের বউকে অসংখ্য ধন্যবাদ, তিনি অনেকগুলো জীবন বাঁচিয়েছেন। অফিসার, এই দুইটারে কুত্তার মতো টানতে টানতে নিয়ে যাও। নিজাম তালুকদার, আপনি আর শুধরাইলেন না। আমরা পুলিশ, আইনের লোক, সরকারি কর্মকর্তা, আমরা তো একটু সম্মান আশা করি, তাই না? অফিসার, আমি আপনার সাথে অনেক খারাপ ব্যবহার করছি, আপনি আমার ক্ষমা করে দিন। এই চেয়ারম্যান আর লগের গুন্ডাটারে থানায় নিয়ে চলো। স্যার দেন, ম্যাডাম। আমি ভ্যান নিয়েছি, ধরেন ওনারা ধরেন।
পারভেজ, জি ভাই। আমি তাহলে আবার নতুন জীবন পাইলাম। হ্যাঁ ভাই। তুই আমার কাছে মুক্তি চাইতি না? যা পারভেজ, আজকে তোর আমি মুক্ত করে দিলাম। আর সত্য কইতাছি, যা, আজ থেকে তুই স্বাধীন। তোর দুই চোখ যেদিকে যায় তুই ওইদিকে চলে যা। ভাই, আগে তো আপনি খারাপ আছিলেন, তাই আপনার কাছে মুক্তি চাইতাম। এখন তো আপনি ভালো হয়ে গেছেন, এখন থেকে আপনার লগেই থাকুন। কষ কিরে পারভেজ? ভাই, আপনার কাছ থেকে একটা জিনিস চাইতাম। কি জিনিস রে? আমি মনে মনে মুক্তারে অনেক পছন্দ করি। আপনি অনুমতি দিলে মুক্তারে বিয়া কইরা এই গ্রামে থাইকা যেতাম। আচ্ছা যা, আমি সুস্থ হওয়ার পরে সবার প্রথম তোরা দুইটার বিয়ে করাম। আচ্ছা ঠিক আছে ভাই। কিরে, এবার খুশি? হ ভাই, অনেক খুশি। অবশেষে ছোট তালুকদার আমার হয়েই গেল। আর আপনি ছোট তালুকদারে হইলেন? প্রথম যেদিন তোমার আমি দেখছিলাম সেদিন আমি তোমারে কইছিলাম না তোমার আমি পাইয়াই সারম। দেখছো, সাইরা যেটা কয় সেটা কইরা দেখায়। জি ম্যাডাম। ম্যাডাম? আমি কি তোমার ম্যাডাম লাগি? লাগেন তো অন্য কিছু। কি লাগি? কইতে পারুম না, আমার শরম করে। শরম পাওয়ার কথা আমার, আর তুমি বেডা মানুষের শরম পেতেছো? এই, সত্যি সত্যি শরম পেতেছো? খুব শরম পাইতেছি। হাই রে আমার পুরো কপাল, আমার জামাই বাসর ঘরে শরম পেতেছে। আমার একটা জিনিস ইচ্ছা করতেছে। কি ইচ্ছা করতেছে? না না, কইতে পারুম না। তোমার আমি কইতে কইছি না? আমি পারুম না। এখন কিন্তু সাইরার মেজাজ খারাপ হয়ে যাবে। আসলে আসলে কি? আসলে আপনার পকেটে রেখে দিতে ইচ্ছে করতেছে। হ্যাঁ হ্যাঁ, যদি কেউ জিগায় আপনার বউ কই, আমি কম আমার পকেটে। বউ কি পকেটে রাখার জিনিস? আমার ইচ্ছা করতেছে। তাইলে এক কাম করো, বড় দেখে একটা পকেট বানাও, তারপরে তোমার পকেটের ভিতর আমার লুকিয়ে রেখো। আচ্ছা ঠিক আছে। আসলেই পকেট বানাইবা? হুম। হায় আল্লাহ, আমি কেমন জামাই বিয়া করলাম। পারভেজ, যে ভাই, তুই কোনো কিছুর গ্রান পাইতাছস? কিসের গ্রাম ভাই? ষড়যন্ত্রের গ্রাম। আরে না পাগল, এই গ্রামে আর কোনোদিনও ষড়যন্ত্রের গ্রান আইবা না। তাহলে কিসের গ্রাম ভাই? ফুলের গ্রাম। কোথায় যেন তাজা ফুল ফুটছে, কি সুন্দর ঘ্রাণ পাইতাছি। আহ, কিন্তু ভাই, আমি তো কোনো গ্রাম পাইতাছি না। তুই পাইতেছস না? তাইলে মনে হয় তোর নাকে সর্দি। ও ভাই, হইতেও পারে। আচ্ছা শোন, তোর একটা বুদ্ধি দেই। জি ভাই। শীতকাল আয় পড়ছে, তোরা সব ব্যবস্থা করে দিতেছি, বিয়াটা করে ফেলা। ভাই, শীতকালের লগে বিয়ার কি সম্পর্ক? তুই এর আগে কোনোদিন বিয়ে করছস? না ভাই, করি নাই। তাইলে তুই বুঝবি না। আপনিও তো বিয়ে করেন নাই। আমি বিয়ে না করলেও আমি বুঝি।
কেমনে বুঝেন? কেমনে বুঝি? সময় হইলে একদিন তুইও বুঝবি।